অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চ এমবি মহারাজ 7 লঞ্চটির শৌলা মূলাদি রুটে চলে থাকে, কিন্তু যুবরাজ 7-এর প্রক্সি ট্রিপ এসেছে। আপনাদের আমি যদি একটু পাশ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন ট্রেন্ডারটি দেখতে পাচ্ছেন। তো ব্যাগার দিয়ে চলে যাচ্ছে এমবি মহারাজ 7। তো এটি মেসার্স মহারাজ রিভার সার্ভিস। তো আগামীকাল আসবে নিউসান 10, তো সেটি ভিডিও দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এমবি মহারাজ 7 লঞ্চটি কিন্তু আমাদের এই লাইনে কিন্তু না, এটি কিন্তু ঢাকা শৌলা মূলাদি রোডে সার্ভিস দেয়। আজকে যুবরাজ 7-এর প্রক্সি ট্রিপে এসেছে। তো বনবেগার দিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি মহারাজ 7। তো কেবিন সিঙ্গেল কেবিন চলছে 1000, ডাবল কেবিন 2000। তো আপনারা অবশ্যই বেশি বেশি নৌ ভ্রমণ করবেন, নয়তো লঞ্চগুলো বন্ধ হয়ে যাবে। তখন একটা সময় মিস করবেন যে এই যাত্রীবাহী নৌ সেক্টর বলে একটা লঞ্চ ছিল। তো সেই দিন কিন্তু আর চাইলে কিন্তু ফেরত পাবেন না। তাই বলছি, যদি যাত্রীবাহী নৌ সেক্টরকে টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে লঞ্চে ভ্রমণ করবেন। আমি যদি পিছনে থ্রাস্টটা একটু দেখানোর চেষ্টা করি, সাইলেন্সার পাইপও দেখতে পাচ্ছেন খুবই অল্প ধোয়া বেরোচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। দেখতে পাচ্ছেন পিছনের থ্রাস্টটি, আপনাদের আমি একটু ফোকাস নিয়ে দেখাই, তো বোঝা যাচ্ছে না। তো যখন ঢাকামুখী হয়ে চলে যাবে তখন আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকেন। দেখতে পাচ্ছেন গাইস, যে সাইলেন্সার পাইপ থেকে কিন্তু ধোয়া বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে। তো এটি ঢাকামুখী হয়ে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পিছনের থ্রাস্টটি, শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন কালো ধোয়া খুবই অত্যাধিক পরিমাণে কালো ধোয়া বের করছে। ওই দেখতে পাচ্ছেন থ্রাস্টটি, পিছের থ্রাস্ট প্রোপেলার ঘুরছে এমবি মহারাজ 7। তো আগামীকাল আসবে নিউসান 10, তো সেটি ভিডিও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।